আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট করব, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। এমন একজনকে কিভাবে ভুলবে বাংলাদেশের ক্রিকেট, যিনি কিনা দীর্ঘ 18 বছর সামলেছেন একজন নির্ভরযোগ্য ওপেনারের দায়িত্ব। আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন 15,000-এরও বেশি রান। দ্বিতীয় দফায় অবসরের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক আঙিনা থেকে নিজেকে সরিয়ে নিলেন তামিম ইকবাল। I am retiring from international cricket effecting right now. গেল বছরে আফগানিস্তান সিরিজের মাঝপথেই অভিমানে আচমকা অবসরের ঘোষণা দেশের ওপেনার তামিম ইকবালের। এবার ঘোষণাটা এলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, যেখানে তিনি বিদায়ের কথা লিখেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ 2023 সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন তামিম। এরপর ভারত বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে আর ফেরা হয়নি টাইগার জার্সিতে। এবার যখন বিদায় বললেন, তখন অবশ্য সতীর্থদের ভালোবাসা পাচ্ছেন চট্টলার খান সাহেব। টাইগার জার্সিতে তামিমের মতোই 15,000 রান কুড়ানো মুশফিকুর রহিম নিজের ফেসবুক পোস্টে সবাইকে মনে করিয়ে দিয়েছেন 18 এশিয়া কাপে ভাঙা হাতে উইকেট আগলে রাখা সেই দুঃসাহসী তামিমকে। লিখেছেন, আমি শুধু প্রকাশ করতে চাই তোমার জন্য কতটা গর্বিত আমি, যা তুমি অর্জন করেছ। সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুকে লিখেছেন, তোমার আন্তর্জাতিক অর্জনগুলোর জন্য তোমাকে শুভকামনা। অনেক কথার পর শেষে লিখেছেন, তোমার অর্জনকে সবসময় মনে রাখা হবে। তামিমের সাথে ওপেন করা সৌম্য সরকার অবসর পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। ক্রিকেট যতবারই মনে করবে তামিমকে, ততবারই ফিরে ফিরে আসবে পোর্ট অফ স্পেন। জহির খানকে উড়িয়ে মারা সেই 6 আর 17 বছর বয়সে জাদরেল বোলারদের বিপক্ষে দাপুটে কাভার ড্রাইভ। খেলছিলাম ইন্ডিয়ার সাথে, বিশাল বিশাল বলার, জহির খান বলেন, টেন্ডুলকার, গাঙ্গুলি, এদের সাথে খেলছিলাম। তো এটা আমার জন্য মানে রাদার দেন মানে আমি কনসেন্ট্রেট না করে আমি ওদের খেলা বেশি দেখতেছিলাম। সবসময় শুনে আসতাম যে 140 কিলোমিটার স্পিডে বল করে বলাররা, কিন্তু আমি তো ছোট ছিলাম, আমি হয়তো বা বেস্ট 125-130 স্পিডে বল খেলেছিলাম বাংলাদেশে, অথবা তার আগে যাই খেলছি। তো এখন যখন ফার্স্টে ব্যাটিং করতে যাই ওদের সাথে, তখন আমার প্রথম কথা চিন্তা ছিল যে 140-এর বল কি দেখা যাবে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। লর্ডসে সেঞ্চুরি হাঁকানো একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। এমন বেপরোয়া উদযাপনে তিনি জানিয়েছিলেন, তামিম ইকবাল নামটা লিখে রাখো। যতদিন খেলেছেন, ভালো সময় আর খারাপ সময় দুটোই দেখেছেন। 3 ফরম্যাটেই সেঞ্চুরি পাওয়া একমাত্র বাংলাদেশি এই ক্রিকেটার। তবে যা কিছু অর্জন করেছেন তা অনন্য হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে। গোটা ক্যারিয়ারে 243 ওয়ানডে খেলা তামিম মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলেছেন 87টি ওয়ানডে, গড়েছেন বিশ্ব রেকর্ড। কোন নির্দিষ্ট একটি ভেন্যুতে সর্বোচ্চ 2,853 রানের মালিক তামিম ইকবাল। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 8,357 রানের মালিক এই ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে টাইগার জার্সিতে সবচেয়ে বেশি 25টি সেঞ্চুরির দখলদারিত্ব তামিমের। একদিনের ক্রিকেটে আছে সর্বোচ্চ 14টি সেঞ্চুরি। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ানও তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে লাল সবুজ জার্সিতে সবচেয়ে বেশি 50 ছাড়ানো ইনিংস খেলেছেন ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। 18 বছর ধরে বাংলার উইকেট আগলে রাখা তামিম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 387টি। 448 ইনিংসে ব্যাট করে রান করেছেন 15,192। 25টি শতকের সাথে আছে 94টি 50, আর কয়েকটা ম্যাচ খেললে হতে পারত হাফ সেঞ্চুরির সেঞ্চুরিটাও। বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবাল অনন্য হয়ে থাকবেন। 18 বছর ধরে ওপেন করা তো চারটিখানি কথা নয়। এদেশের ক্রিকেটকে সোনালী সময় উপহার দেয়া পঞ্চ পাণ্ডবের একজন তামিম ইকবাল। বাংলাদেশের ক্রিকেটে বারবারই ফিরে আসবে সেই লর্ডস আর দুবাইয়ে ভাঙা হাতে ব্যাট করতে নামা তামিম ইকবাল খান।